মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মুহাব্বতের সাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। नमयतु सुन्नतल इतिकाफ। আসুন আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করেছেন যে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। তো কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করেন এবং বলে, অমুক বিন অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত হায়াত থাকবে, আমাদের জবান চলতে থাকবে, দরুদ শরীফ আমাদের জবান দিয়ে চলতে থাকবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় স্নেহিরা, এই বিষয়বস্তুর উপর আজকে বয়ান হবে। সেই বিষয়টির নাম হলো লজ্জাশীলতা কাকে বলে। লজ্জাশীলতা কাকে বলে? তো দেখুন, লজ্জাশীলতা এটা অনেক বড় একটা নিয়ামত এবং ঈমানের একটা দাবি। ঈমান অপূর্ণ থেকে যাবে লজ্জা যদি কারো না থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা লজ্জাশীলতা কাকে বলে, লজ্জা সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বয়ান শ্রবণ করব এবং নিয়ত করে নিই যা শ্রবণ করব তার উপর আমল করব ইনশাআল্লাহ। তো প্রিয় স্নেহিরা, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। শরম অর্থাৎ লজ্জা, এর অর্থ একই। আমরা শরম বলি বা লজ্জা সাধু ভাষা বলি, এটির অর্থ একই। লজ্জা কাকে বলে এবং এর দ্বারা উদ্দেশ্য কি? মনে রাখবেন, লজ্জাশীলতা ওই গুণাবলীকে বলা হয় যা বান্দাকে ওই সকল বিষয়কে বলা হয়, যা বান্দাকে ওই সকল বিষয় থেকে বাধা দেয় যা আল্লাহ পাক এবং তার সৃষ্টির নিকট অপছন্দনীয়। অর্থাৎ লজ্জা ওই সকল বিষয় ব্যাপারে বাধা দেয় যেটি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। তো প্রিয় ইসলামীরা, ইনশাআল্লাহ আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করব লজ্জাশীলতার ব্যাপারে। তো ইনশাআল্লাহ আমরা লজ্জার ব্যাপারে প্রথম একটি ওয়াকিয়া শুনবো, ঘটনা শুনবো, যে ঘটনাটির আলহামদুলিল্লাহ অনেক বড় বরকত এবং ঘটনাটিতে দুটি জান্নাত পেয়েছেন একজন ব্যক্তি। কিভাবে পেয়েছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক যুগে এক যুবক খুবই মুত্তাকি, ফরজগার ও ইবাদত গুজার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তার ইবাদত দেখে হতবাক হতেন। মাশাআল্লাহ, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ইবাদত দেখে হতবাক হতেন। যুবকটি ঈশার নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতার সেবা করার জন্য যেত। রাস্তায় এক সুন্দরী নারী তাকে ডাকত এবং জ্বালাতন করত, কিন্তু যুবকটি সেদিকে ভ্রুক্ষেপ না করেই দৃষ্টি নত করে চলে যেত। অবশেষে একদিন সে যুবকটি শয়তানের প্ররোচনায় এবং সেই মহিলাটির ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলো। কিন্তু যখনই দরজায় গিয়ে পৌঁছল, তখন তার আল্লাহ পাকের এই মহান বাণীটি স্মরণে এসে গেল। পারা 9 সূরা আরাফ আয়াত 201, কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারাকা স্মরণে আসতেই তার মনে আল্লাহ পাকের ভয় এমনভাবে প্রভাব বিস্তার করলো যে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যখন সে অনেকক্ষণ
পর্যন্ত ঘরে পৌঁছায়নি তখন তার বৃদ্ধ পিতা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো এবং লোকজনের সাহায্যে তাকে সেখান থেকে ঘরে নিয়ে এলো। হুঁশ ফিরে আসলে পিতা পুরো ঘটনা জিজ্ঞেস করলো। যুবকটি সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পর যখনই পবিত্র আয়াতের কথা উল্লেখ করলো তখন আবারও তার মাঝে আল্লাহ পাকের ভয় ভীতি হয়ে দেখা দিল। সে জোরে একটি চিৎকার দিল এবং তার দম ফুরিয়ে গেল। রাতারাতি তার গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করা হলো। সকালে ঘটনাটি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পৌঁছলো তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ পিতার কাছে ছুটে এলো এবং বলতে লাগলো, আমাকে এই যুবকটির মৃত্যুর কথা কাল রাত্রে কেন জানাওনি? আমিও জানাজাতে শরীক হতে আসতাম। তখন ওই বৃদ্ধ পিতা বলতে লাগলো যে আমি আপনার আরামের কথা চিন্তা করে আপনাকে আর জানানো সমীচীন মনে করিনি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তার কবরের দিকে নিয়ে চলুন এবং অতএব সেখানে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুবারক আয়াতটি পাঠ করলেন। পারা 27 সূরা রহমান আয়াত 46 কানজুল ইমান থেকে অনুবাদ। এবং যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। তখন কবর থেকে সে যুবক উত্তর দিয়ে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, নিশ্চয় আমার পালনকর্তা আমাকে দুটি জান্নাত দান করেছেন। দেখুন প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলার কি দয়া। যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, তাদেরকে আল্লাহ তাআলা দুটি জান্নাত দান করবেন। আর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে এই আয়াতটি বলল, কবর থেকে ওই যুবকটি আওয়াজ দিল, আল্লাহ তাআলা আমাকে দুটি জান্নাতই দান করলেন। প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন লজ্জা কত বড় নিয়ামত। এই লজ্জার কারণে সে বেহায়াপনা থেকে নিজেকে দূরে রেখেছে বিধায় এবং আল্লাহ তাআলার ভয় তার অন্তরে কম্পন সৃষ্টি করেছে বিধায় আল্লাহ তাআলার দয়ায় তাকে আল্লাহ তাআলা দুটি জান্নাত দান করেছেন। প্রিয় ইসলামীরা, এই ঘটনা থেকে যদি আমরা চিন্তার মধ্যে নিজেকে ফেলি তাহলে আমরা কিছু মাদারিফুল উঠাই আনতে পারি। এক, দেখুন ওই যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যস্ত ছিল, মসজিদের মধ্যে ইবাদতরত ছিল। আর আজকে আমরা যুবকরা কোথায়, কোন জায়গায় আছি? তখনকার যুবকরা ইবাদত করত ইবাদতের মতো, আর আমরা এখন ইবাদত করি মস্কারার মতো। আমরা মসজিদে আসি ইবাদত করার জন্য, সাথে আমাদের সাথে এখন একটি যন্ত্র নিয়ে আসি আমরা, যে যন্ত্রটা আমার কাছে না থাকলে আমার কাছে শূন্য শূন্য মনে হয়। মসজিদে বলুন, ঘরে বলুন, বিছানায় বলুন, রাস্তায় বলুন, যেখানে যাই আমার সাথে যন্ত্রটি সাথে থাকে, আর সেটি সবার পরিচিত, সেটা হচ্ছে একটা মোবাইল সেট। এই সেট, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন এসে আমাদের ইবাদতকে একেবারে কি করে দিয়েছেন, বিমুখ করে দিয়েছেন। আজ মসজিদে আসার পর আমার ইবাদত খেয়ে ফেলছে। মসজিদে এসে জুমার দিন বেশিরভাগ লক্ষ্য করা যায় যুবক ভাইয়েরা এসে এই মসজিদে ইবাদত করার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, ইবাদত না করে আমরা মোবাইল নিয়ে টিপাটিপি শুরু করে দিই, সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি শুরু করে দিই, অশ্লীল জিনিস দেখাশোনা করি। মসজিদকেও আমরা বাদ রাখি নাই, এখানেও আমরা বেহায়াপনা। দেখুন মসজিদে আমি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবো তখন বেহায়াপনা আমার চোখে পড়বে। এটা কেমন বড় লজ্জার বিষয়। আল্লাহ তাআলার দরবারে এসেছি, আল্লাহ তাআলার মসজিদে এসেছি, আর সে আল্লাহ তাআলার মসজিদে এসে আমি লজ্জাকে একেবারে ভুলে গিয়েছি। অথচ আমরা হাদিসে মুবারাকা শুনি প্রথমে, এক, নিশ্চয় লজ্জা এবং ঈমান পরস্পরের সাথে জড়িত। লজ্জা ঈমানের সাথে কি পরস্পরের সাথে জড়িত। এখন নিজেকে যদি ঈমানদার দাবি করি বা ঈমানদার মনে করি তাহলে আমাকে লজ্জাও সাথে রাখতে হবে। তো যখন একটি উঠে যায় তখন অন্যটিও উঠে যায়। লজ্জা যখন উঠে যাবে অন্যটিও উঠে যাবে। দেখুন দ্বিতীয় নম্বর হাদিসে মুবারকা, নিশ্চয় প্রতিটি ধর্মের একটি স্বভাব রয়েছে আর ইসলামের স্বভাব হলো লজ্জা। তিন, নির্লজ্জতা যেই জিনিসে থাকে তাকে দোষণীয় করে দেয় এবং লজ্জা যে জিনিসে থাকে তাকে সৌন্দর্য বর্ধিত করে দেয়। তো লজ্জা থাকলে তাকে সৌন্দর্য বর্ধিত করে দেয়। তো প্রিয় ইসলামের এবার ভাবেন আমরা আজকে লজ্জা করি কোথায়?
কোথাও লজ্জা করছি না। আমাদের লজ্জা করার যে একটা অবস্থা, সে অবস্থা নেই। আজকে আমি, মা, বাবা, ভাই, বোন সবাই মিলে বেহায়াপনা ওই স্ক্রিনের মধ্যে, টিভি চ্যানেলের মধ্যে বসে আছি। লজ্জার মতো জিনিস দেখাচ্ছে, বেহায়াপনা জিনিস দেখাচ্ছে, আমরা এগুলো নিয়ে কি করে আছি দেখছি। আজ আমরা এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছি যে গান বাজনাকে লজ্জা মনে করি না, আমরা গালাগালিকে লজ্জা মনে করি না, গীবত করাকে লজ্জা মনে করি না, চুগলিকে লজ্জা মনে করি না, অন্যজনের মনে কষ্ট দেওয়াকে লজ্জা মনে করি না, মিথ্যা বলাকে লজ্জা মনে করি না, কারো অন্তরে কষ্ট পাবে সেটা লজ্জা মনে করি না। আজকে আমরা লজ্জা মনে করি কি জিনিসকে লজ্জা মনে করি? আমরা নামাজের দাওয়াত দেওয়াকে লজ্জা মনে করি, মসজিদে আশাকে লজ্জা মনে করি। কেউ যদি আমাকে বেহায়াপনার দাওয়াত দেয়, আমরা ওখানে লজ্জা মনে করি না, চলে যাই। গুনাহ করতে আমাদের লজ্জা লাগে না, কিন্তু নেকির দাওয়াত দিতে লজ্জা লাগে। ভালো কাজে মিলাদের মধ্যে, ইজতিমার মধ্যে আসতে বললে লজ্জা লাগে, কিন্তু গুনাহের পূর্ণ জায়গায় যেতে বললে আমাদের লজ্জা লাগে না। এটা আমাদের ইমানের দুর্বলতা। বুঝতে হবে যে আমাদের ইমান কি অবস্থা। তো আমাদের ইমানের যদি এই অবস্থা হয়, মৃত্যুর সময় কলমা আমার নসিব হোক, সেটা ভাবা, সেটা চিন্তা করা, সেটা আশা করা সবচেয়ে বোকামির লক্ষণ। সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে কামিয়াব সে ব্যক্তি যে মৃত্যুর সময় কলমা পড়ে পড়ে মরবে। এই তৌফিক চান কি না? তো ইমানের শাখা প্রশাখার থেকে যদি আমরা একটা শাখা বাদ দিই, বলতেছি একটা উঠে গেলে অন্যটাও উঠে যায়। হাদিসে মুবারকে কি বলেছেন? যদি ইমানের শাখা প্রশাখা লজ্জা থেকে যদি একটা উঠে যায়, তাহলে কি হয়ে যাবে? অন্যটাও উঠে যাবে। যদি আমার থেকে লজ্জা উঠে যায়, তাহলে আমার থেকে কি উঠে যাবে? মিথ্যা বলা উঠে যাবে, একজনকে মন্দ বলা উঠে যাবে, মন্দ বলতে আমার দ্বিধাবোধ হবে না, ভাই ভাই মারামারি করতে দ্বিধাবোধ হবে না, মানুষকে গালাগালি করতে দ্বিধাবোধ হবে না, মানুষের হক নষ্ট করতে দ্বিধাবোধ হবে না, নির্লজ্জভাবে একে অপরকে তাকাতে আমাদের দ্বিধাবোধ হবে না। কেন? লজ্জা উঠে গেলে। লজ্জা এমন একটি মূল্যবান গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাকে অনেক বিশাল বিশাল গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। সেজন্য লজ্জা অন্তরে স্থাপন করতে হবে, হায়া অন্তরে স্থাপন করতে হবে। হায়া অন্তরে স্থাপন করলে আমাদের অন্তরে কি হবে? একটা ভয় সৃষ্টি হবে, আর এই ভয় আমাদেরকে পরকালের নাজাতের ব্যবস্থা করে দিবে। তো সেজন্য প্রিয় ইসলামীরা, যদি আমরা ইতিহাস অধ্যয়ন করি, তবে আমরা জানতে পারবো যে জাহেলিয়াতের যুগে, অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দুনিয়ায় শুভগমনের পূর্বের যুগে আরবদের মাঝে নির্লজ্জতা ও অশ্লীলতা ব্যাপকভাবে প্রসারিত ছিল। পুরুষ ও নারীর মেলামেশা, মহিলাদের নাচ গানে আনন্দ লাভ করা সাধারণ কাজ ছিল। আরবের বড় বড় কবিরা মহিলাদের কদর্য আচরণের উল্লেখ করাকে নিজেদের কবিতায় গর্ব সহকারে করত। অনুরূপভাবে অনেকের পিতার মৃত্যুতে মাআযাল্লাহ পিতার স্ত্রীকে অর্থাৎ সৎ মাকে বিবাহ করে নিত। এছাড়াও বিভিন্ন নির্লজ্জতা ও অশ্লীল রীতিনীতি তাতে ব্যাপকভাবে প্রচার ছিল। মোট কথা, জাহেলিয়াতের সমাজের সাথে লজ্জা শরমের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরবান যায় আমার রসুলের প্রতি। যখনই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম দুনিয়াকে তার নুরানি শিক্ষা দ্বারা আলোকিত করার জন্য শুভ আগমন করলেন, তখন তিনি তার লজ্জা অবনত দৃষ্টি দ্বারা এমন পরিবেশ বানালেন যে চারিদিকে লজ্জার আলো প্রসারিত হতে থাকলো। সে সমাজ, সোসাইটিতে যাতে লজ্জা ছুঁয়ে যেত না, সেখানে লজ্জার সুসংগত পরিবেশ সৃষ্টি হতে থাকে। যেখানে লজ্জা করাকে দোষ মনে করা হতো সেই পরিবেশে জনাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো লোকের জন্ম হতে লাগলো, যাদের ব্যাপারে স্বয়ং রসুল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাস্তাহি মিনহুল মালাইকাত, অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারাও লজ্জা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতাও লজ্জাবোধ করে। তো প্রিয় ইসলামীরা দেখুন, আলহামদুলিল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি হায়া পরিপূর্ণ ছিলেন। তিনি যখন ঘরের মধ্যে একলা থাকতেন তখনও তিনি নিজেকে নিজে লজ্জাবোধ করতো এবং আল্লাহকে লজ্জাবোধ করতো। যখন গোসল করার জন্য যেত, কাপড় খুলতে লজ্জাবোধ করতো এবং নিজের কোমরকে বাঁকা করে রাখতো লজ্জায়। আর আজকে আমাদের অবস্থা কি? আমরা ঘরের মধ্যে যদি একা থাকি লজ্জায় মনে করি না,
আজকে একা একা বসে গুনাহ করি, নিজেকে গুনার মধ্যে বিলিয়ে দিই। তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন, চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে দেখছে না? আমরা যদি ঘরের মধ্যে থাকি আল্লাহ আমাদেরকে দেখছে কিনা? আল্লাহ দেখছে, আমার রসুল দেখছে। যে ঘরে কেউ থাকে না সেখানে আমার রসুলের রুহু মুবারক থাকে। তো বলে না, যখন ঘরের মধ্যে কেউ থাকে না প্রবেশের সময় সালাম দাও, কারণ আমার রুহ তোমাদের ঘরে কি করে? ঘোরাঘুরি করে। রসুলকে সালাম দিতে বলেছেন। তাহলে বুঝতে হবে আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। কে দেখছে? আল্লাহ তাআলা দেখছে। সেজন্য দেখুন, আমরা লজ্জা করতে আজকে শরমাই না, লজ্জা করতে আমরা দ্বিধাবোধ করি না। কালকে আমাদের দিনে এরকম হবে, গুনাহগুলো বলতে আমাদের লজ্জা হবে। মুনকির নকির যখন ফেরেশতার ধয় কবরে আসে, তার পূর্বে কিন্তু আরেকটা ফেরেশতা আসে, রুমান নামের একজন ফেরেশতা। যে ফেরেশতা এসে বলবে যে তোমার আমল নামাগুলো লেখো। মুনকির নকির আসার পূর্বে বলবে তোমার আমল নামাগুলো লিখতে থাকো। তখন বলবে আমার কাছে তো কলম নেই, আমার কাছে কলম নেই, আমি লিখবো কোথায়? আমার কাছে কালি নেই, লিখবো কোথায়? তখন বলতে লাগলো তোমার শাহাদাত আঙ্গুলকে কলম বানাও, আর তোমার মুখকে দত, আর তোমার মুখের থুতুকে কালি বানাও। তারপর বলতে লাগবে আমি লিখবো কোথায়? কাগজ তো নাই। তখন কাফনের কাপড়ের এক টুকরো ছিঁড়ে দেওয়া হবে, দিয়ে বলবে এই কাগজে এই কাপড়ের মধ্যে লিখতে শুরু করো। তখন সব ভালো আমল নামাগুলো, তার নেকিগুলো লিখতে থাকবে। এরপর কলম আর চলবে না নেকি লেখার পরে। তখন ওই ফেরেশতা বলবে তোমার গুনাহগুলো লিখো, পাপ করেছো ওগুলো লিখো। তখন ওই মৃত ব্যক্তি বলবে আমার লজ্জা লাগছে। তখন মৃত ব্যক্তি বলবে আমার লজ্জা লাগছে, আমি যে দুনিয়াতে গুনাহ করেছি, আমি যে দুনিয়াতে লজ্জা করি নাই, আমি যে হায়া ফেলে দিয়েছি, গুনাহ করেছি, গীবত করেছি, চুগলি করেছি, ওয়াদা খিলাফি করেছি, মানুষকে গালাগালি করেছি, আমি মানুষকে সম্মান করি নাই, আমি মানুষকে স্নেহ করি নাই, আমি তোয়াক্কা করি নাই, ইবাদত করি নাই, সেগুলো লিখতে আমার লজ্জাবোধ হচ্ছে। তখন ফেরেশতা তাকে আঘাত করবে, আঘাত করে বলবে তখন পাপ করতে লজ্জাবোধ হয় নাই, আর আজকে পাপগুলো লিখতে কেন লজ্জা হচ্ছে? লিখো। তখন তাকে আঘাত করা হবে, ওই আঘাতের কষ্টে, ওই আঘাতের ভয়ে তখন সে ওই পাপগুলো লিখতে বাধ্য হবে। তখন লেখার পর ওই আমলনামাগুলো তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। তখন মুনকার নকির আসে, তারপরে তাকে সওয়াল জবাব করতে থাকবে। তাহলে প্রিয় ইসলামী ভাইরা দেখুন, কালকে আমাদের দিন দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা কবরস্থানের দিকে যাই, যাওয়ার পর আমরা মৃত ব্যক্তিকে সালাম দিই। যদি কিতাবের মধ্যে এরকম আছে একটা জীবিত ব্যক্তি থেকে মৃত্যু ব্যক্তির শ্রবণ শক্তি আরো 10 গুণ বেড়ে যায়, এবং মৃত ব্যক্তির চোখের শক্তি আরো 10 গুণ বেড়ে যায়। আমরা সালাম দিই, তারা সালাম নেয়, কিন্তু আমরা শুনি না। তো প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুর পর আমাদেরকে আবার আমাদের রুহকে ফিরিয়ে দেওয়া হবে, আর আমাদেরকে কালকে আমাদের দিন দণ্ডায়মান হতে হবে। ওই আম্বিয়া কেরাম আলাইহিস সালাম থাকবে, উম্মাহাতুল মুমিনিনরা থাকবে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা থাকবে, আউলিয়া কেরামরা থাকবে। ওদের সামনে আমাদের আমলনামা যখন পেশ করা হবে, আমরা আমাদের গুনাহগুলো কিভাবে পড়বো, কিভাবে আমাদের পাপগুলোকে পড়বো, তখন আমাদের তো লজ্জাবোধ হবে, আর তখন ওই লজ্জাটা কোনো কাজে আসবে না। তখন আল্লাহ তাআলা বলবে আজকের আধিপত্য কার, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের কেউ তখন কথা বলবে না, সবাই চুপ থাকবে, সবাই নিশ্চুপ হয়ে থাকবে। তখন যারা দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছিল, যারা পাপের বিশালতা ছড়িয়েছিল, যারা গুনাহকে গুনাহ মনে করে নাই, তারা সবাই নিশ্চুপ থাকবে। যারা ক্ষমতার দাপটে চলেছিল তারা নিশ্চুপ থাকবে, যারা গুনাহ করেছিল তারা নিশ্চুপ থাকবে, যারা মানুষের হক আত্মসাৎ করেছিল তারা নিশ্চুপ থাকবে, যারা মানুষকে মানুষ মনে করে নাই তারা নিশ্চুপ থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র আমি আল্লাহ তাআলা। তখন সেদিন আর বিচারক হিসেবে কেউ থাকবে না। তো প্রিয় ইসলামীরা, সেজন্য লজ্জা করা উচিত। দেখুন আগেরকার মহিলাদের কেমন লজ্জা ছিল, সাহাবিয়াদের, মহিলা সাহাবী কেমন লজ্জা ছিল। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে যখন শহীদ হয়ে যায়, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, ওই শহীদ হওয়ার পর যখন তিনি জানতে পারেন, শুনতে পেরেছেন যে তিনার ছেলে শহীদ হয়ে গিয়েছিল, তখন তিনি নিকাব করে, অর্থাৎ পরিপূর্ণ পর্দা করে, নিকাব করে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে গিয়েছেন জানার জন্য যে তিনার ছেলে শহীদ হয়েছেন কিনা। তখন অন্যান্য সাহাবারা বলছে আপনি এই অবস্থায় পর্দা করছেন, আপনি এই অবস্থায় পর্দা করছেন। তখন বিবি উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আমি সন্তান হারিয়েছি ঠিকই, কিন্তু নিজের লজ্জা হারাইনি, তা এখনো অবশিষ্ট আছে, তা এখনো অবশিষ্ট আছে। তো প্রিয় ইসলামের দেখুন, সন্তান হারানোর বেদনা মানুষকে কিরকম দুর্বল করে দেয়। কোনো মা তার সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারে না। সেখানে ওই যুগের মধ্যে শহীদ হয়েছে সন্তান,
কিন্তু মা তার পর্দা হারায়নি, পর্দা করে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে এসেছেন। আর উত্তর কি দিয়েছেন? যে আমি সন্তান হারিয়েছি ঠিকই, কিন্তু লজ্জা এখনো হারাইনি। আর আমাদের মধ্যে থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে। আজকে আমরা কি বলবো, যে আমি একটা ঘটনা বলেছি না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন একাকিত্ব থাকতো, গোসল করতো, লজ্জাবোধ করতো কাপড় খুলতে, কোমর নুয়ে যেত, কোমর বাঁকা হয়ে থাকতো, সোজা হতো না। আর আজকে আমরা চিন্তা করি, যারা শর্ট প্যান্ট পরে পরে হাঁটি, যারা বেহাইপানাভাবে ইসলামী বোনরা হাঁটা চলা করি, আমার বোনরা হাঁটা চলা করে, আমার ভাইরা শর্ট প্যান্ট পরে হাঁটা চলা করে, গান বাজনা করে, হেডফোন লাগিয়ে ঘুরে, মা বাবাকে আদব করে না, মা বাবার সামনে পা তুলে বসে থাকে। কাদের ঘরে হচ্ছে? আমাদের ঘরে হচ্ছে। আর এর কারণ কি? আমি তাদেরকে বোঝাচ্ছি না, শুধু নিজেকে বাঁচানোর জন্য নয়। কোরআনে কি বলেছেন? তুমি এবং তোমার পরিবারবর্গ ওই আগুনের আযাব থেকে বাঁচো, ওই আগুন থেকে বাঁচো যেটার ইন্ধন মানুষ এবং পাথর, যেটার ইন্ধন মানুষ এবং পাথর। পাথর কোনগুলো? মূর্তি যেগুলো আছে, এগুলো সেদিন ইন্ধন হবে, আর মানুষ আমরা ইন্ধন হব। সেই দিন আগুন আমাদেরকে দিয়ে ধাও ধাও করে জ্বালাবে। তো সেই জন্য তুমি এবং তোমার পরিবারবর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি কি আমার পরিবারকে বাঁচাচ্ছি? আজকে আমার ভাই শর্ট প্যান্ট পরে পরে হাঁটতেছে, আজকে আমার ভাই বেহায়াপানার মতো দৌড়তেছে, বিভিন্ন ইভেন্টসের নাম দিয়ে, বিভিন্ন ডিজে পার্টির নাম দিয়ে, বিভিন্ন বেহায়াপানার নাম দিয়ে সে আয়োজনে ব্যস্ত আছে, ইভেন্টসগুলোর মধ্যে ব্যস্ত আছে, সে নিত্য নতুন দুনিয়াতে নাম দিয়ে, দিবসের নাম দিয়ে সেগুলোতে নির্লজ্জভাবে বেহায়াপানাভাবে ঘুরছে। আর আমার মেয়ে, আমার ভাই যদি নাচ গান করতে পারে, মা বাবা বাহ বাহ করে তালি দিচ্ছে যে আমার সন্তান খুব সুন্দর করে নাচতে পারে, নৃত্যর তালে তালে নাচতে পারে, আমার সন্তান খুব সুন্দর করে গান গাইতে পারে, এগুলো নিয়ে বাহাদুরি করে। অথচ তাকে যদি দুনিয়াতে কোনো জায়গায় আগুনে ফেলে দেওয়া হয়, ওই বাহাদুরি করা মা, ওই বাহাদুরি করা বাবা কখনো তার সন্তানকে আগুনে পড়তে দেখে তার চোখ সহ্য করতে পারবে না। অথচ সে তার অজান্তে গোপনে গোপনে, সে না বুঝে তার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আমাদের উচিত আমাদের ঘরকে বোঝানো, আমাদের পরিবেশ সৃষ্টি করা, ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি করা, ঘরকে নেকির দাওয়াত দেওয়া, উচ্চস্বরে নয়, গালাগালি করে নয়, আওয়াজকে বড় করে নয়, নম্রভাবে কেঁদে কেঁদে নম্রতার সাথে ভাইকে বোঝাও, হে ভাই তুমি তো আমার ভাই, তোমাকে যদি দুনিয়াতে আগুনে জ্বলতে দেখি আমার সহ্য হবে না। হে বোন, তুমি আমার স্নেহের বড় বোন, ছোট বোন, তোমাকে আমি জাহান্নামে দুনিয়ার আগুনে পড়তে দেখলে আমার বরদাস্ত হবে না। মা, আপনাকে আমার দুনিয়ার আগুনে পড়তে দেখলে বরদাস্ত হবে না। বাবা, আপনাকে আমার দুনিয়ার আগুনে পড়তে দেখলে বরদাস্ত হবে না। আর জাহান্নামের আগুনে কিভাবে ঠেলে দিব আপনাদেরকে? প্লিজ দয়া করে এভাবে বুঝান যে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একত্রে বসেন, লজ্জা আনার চেষ্টা করেন। যখন একত্রে ফ্যামিলির মধ্যে লজ্জা হারিয়ে একসাথে একই লিভিং রুমে বসে টিভি ছেড়ে সিরিয়াল দেখতে থাকে, গান বাজনা দেখতে থাকে, তখন তাদেরকে বুঝান। আপনিও ধরা খাবেন যদি আপনি না বুঝান। আপনাকেও এগুলোর হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। কালকে আমাদের দিন কাউকে ছাড় দেওয়া হবে না, কালকে আমাদের দিন সবাইকে পাকড়াও করা হবে। সেই জন্য নিজের ফ্যামিলিকে বুঝান, আত্মীয় স্বজনকে বুঝান। শুধু আমরা দাওয়াত দিব, আমার প্রতিবেশীকে দাওয়াত দিব, আমার এলাকার বাইরে ওদেরকে নয়, সর্বপ্রথম আমার ঘরের মানুষকে দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ, মাদানী মহল তৈরি করি, আমরা আমিরুস সুন্নতের ভিডিও দেখায়, আমিরুস সুন্নতের মাদানী মুযাকারা দেখায়, মাদানী চ্যানেল দেখায়। ইনশাআল্লাহ আযাওয়াজাল এর মাধ্যমে ইনশাআল্লাহ মাদানী পরিবর্তন এসে যাবে, আমাদের মধ্যে লজ্জা এসে যাবে। আমরা আমিরুস সুন্নত দেখেন, পুরুষ হয়ে কত সুন্দর করে লজ্জা করে বসে, কত সুন্দর চাদর মুড়িয়ে বসে। একটা পুরুষ যদি এইভাবে লজ্জা করে বসে, যখন আমাদের ঘরের এই পরিবেশ দেখতে থাকবে, আমিরুস সুন্নতের জবানে মোবারকময় বরকতের কথা শুনতে থাকবে, তখন ইনশাআল্লাহ আমাদের ঘরেও মাদানী মহল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের বোঝা উচিত এবং আমাদের এগুলা অনুধাবন করা উচিত। আর সাথে সাথে কি করা উচিত? এ থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমাদের ঘরে লজ্জার পরিবেশ বানাতে চাই, তবে প্রথমে আমাদের নিজেদের মাঝে লজ্জা সৃষ্টি করতে হবে। তো সেজন্য যদি আমরা ইচ্ছা হয় যে আমার পরিবার বেপর্দা হওয়া থেকে বাঁচুক, আমার পরিবার লজ্জাশীলতার মধ্যে নিজেকে নিয়োজিত রাখুক, তো সেই জন্য আমাদেরকেও প্রথমে লজ্জা আনতে হবে, লজ্জা করতে হবে। এখন আমি ঘরের মধ্যে গান বাজনা হচ্ছে, আমি এটাতে কোনো কিছুই বলছি না, তাহলে কি হবে? আর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখের পানি। সবচেয়ে বড় হাতিয়ার কি? চোখের পানি। আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের ঘর পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের মুখের কঠোরতার কারণে। মুখের কঠোরতার কারণে। আমি যদি মুখকে কঠোরতা না করে
নম্রিতার মধ্যে দিয়ে চোখের পানি ফেলে যদি ঘরের সামনে পরিবারের সামনে কেঁদে কেঁদে বুঝায়, আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে পরিবর্তন আসবে। অনেকে আমাদেরকে বলে আমার ঘরকে কোনোভাবেই পরিবর্তন করতে পারছি না, কোনোভাবে আমার ঘরের মানুষরা শুনছে না। ভাই আপনি কতবার কেঁদেছেন তাদের সামনে, কতবার আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছেন, কতবার তাদেরকে জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে তাদেরকে আহ্বান করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন? প্রশ্ন করলে বলবে যে একবারও দিই নাই। তো তাহলে হায় আসবে কোথা থেকে ঘরের মধ্যে, লজ্জা আসবে কোথা থেকে ঘরের মধ্যে? তো লজ্জা আনার জন্য সেভাবে ব্যবস্থা করতে হবে। নিজেকে প্রথম ইস্তেকামত রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, তারপরেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল লজ্জা এর পরিবেশ তৈরি হবে। আর লজ্জার পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আলহামদুলিল্লাহ দেখুন, প্রত্যেকটার একটা পরিবেশ থাকে। আমি যখন গুনাহের পরিবেশে যাই তখন আমাকে এটাকে সুইট করে না, মানানসই হয় না, তখন নিজের কাছে লজ্জা লাগে যে আমাকে তো মানাচ্ছে না। ছেঁড়া ফাড়া কাপড় পরে গেলে তখন লজ্জা লাগে। যখন ভালো পরিবেশে যাব, ভালো পরিবেশের সাথে থাকবো, তখন নেকি করতে লজ্জা লাগবে না। আর এরকম একটা পরিবেশ যেটা আমরা চিনি সবাই আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। তো ওই দাওয়াত ইসলামী, যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন একটা পরিবেশ দান করেছে যেখানে এসে আপনি লজ্জা শিখতে পারবেন। আর একটু লজ্জা শেখার জন্য, আর একটু ইবাদত শেখার জন্য আমির আহলে সুন্নাত যেটা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে মাদানী কাফেলা। কি মাদানী কাফেলা? মাদানী কাফেলার বরকত কি বলবো, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার বরকতে আমাদের মাদানী পরিবর্তন হয়েছে। আর আমাদের পরিবর্তন দ্বারা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেজন্য মাদানী কাফেলার গুরুত্ব অপরিসীম। মাদানী কাফেলার গুরুত্ব বলে শেষ হবে না। যে মাদানী কাফেলা সফর করে নাই সে মাদানী কাফেলার গুরুত্ব বুঝবে না। যে মাদানী কাফেলায় সফর করেছে সে বুঝতে পারে যে ইবাদত কাকে বলে, ইবাদতের গুরুত্ব, হায়ার গুরুত্ব, আমলের গুরুত্ব। এবং মাদানী কাফেলায় যখন আমি সঙ্গ পাবো, ইবাদত করব, ইবাদতের স্বাদ বৃদ্ধি পাবে, যখন ইবাদতের একটা মহল অন্তর তৈরি হবে, আলহামদুলিল্লাহ এর প্রভাব ঘরের মধ্যে পড়তে থাকবে। মাদানী কাফেলাতে সফর করে নিজের আমলকে পরিবর্তন করি, নেক আমল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখন অন্তরে পয়দা হবে তখন ঘরকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। মাদানী কাফেলা থেকে ফিরে এসে কিন্তু আবার আগের মতো হয়ে গেলে চলবে না। এটাকে ধরে রাখার জন্য আরও প্রচার প্রসার বাড়িয়ে দিতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক, আমাদেরকে লজ্জা করে দুনিয়াতে চলার তৌফিক নসিব করুক। দেখুন শেষ একটি অকিয়া বলে শেষ করে দিব। আমার আমির আহলে সুন্নাতের লজ্জা কি, কেমন লজ্জা? আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, লজ্জার বিকাশে পরিবেশ ও প্রশিক্ষণের অনেক বড় ভূমিকা রয়েছে। লজ্জার পরিবেশ পাওয়া অবস্থায় লজ্জা খুবই প্রখরতা লাভ করে, আর নির্লজ্জ মানুষের সহচর্য অন্তর ও দৃষ্টি পবিত্রতা শেষ করে নির্লজ্জ করে দেয় এবং বান্দা অসংখ্য অনৈতিক ও নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্যই লজ্জায়িত্ব ছিল যা মন্দ কাজ ও গুনাহ থেকে বিরত রাখত। লজ্জাই ছিল যা মন্দ কাজ এবং গুনাহ থেকে বিরত রাখত। যখনই লজ্জায় থাকলো না, তবে এবার মন্দ কাজ আর কে বা আটকাবে? অনেকে এমনও হয়ে থাকে যে বদনামির ভয়ে লজ্জিত হয়ে মন্দ কাজ করে না, কিন্তু যার সুনাম ও দুর্নামের কোনো তোয়াক্কা থাকে না। এরূপ নির্লজ্জ লোক প্রত্যেক গুনাহ করে বসে, নৈতিকতার সীমা লঙ্ঘন করে, অনৈতিকতার মাঠে নেমে পড়ে এবং মানবতার নিকৃষ্ট কাজ করতেও লজ্জাবোধ করে না। আমির সুন্নাত নিজে আমাদেরকে দেখেন জাহান দিচ্ছে, যার লজ্জা চলে গেছে তার থেকে সব কিছুই চলে গেছে, যার লজ্জা আছে তার কাছে সব কিছু বিদ্যমান আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আজকের বিষয়বস্তু ছিল লজ্জা নিয়ে। লজ্জা অন্তর যত বৃদ্ধি পাবে তত গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ, কানের হেফাজত করবো ইনশাআল্লাহ, মুখের হেফাজত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার পূর্বে তা লজ্জা সহকারে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আমার এই কাজের মধ্যে লজ্জার কোনো ত্রুটি না হয়, লজ্জা হারাতে না হয় এমন কাজ করা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ, হায়াকে বাড়াতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।